সূরা মাআরিজ। মাআরিজ হলো ঊর্ধ্বে আরোহণের সিঁড়ি, উপরে ওঠার জন্য ল্যাডার স্টেয়ার সিঁড়ি, এটা হলো মাআরিজ আরবিতে। তো আমরা শুরু করে দুই একটা আয়াত আলোচনা করে রাখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি। সাআলা সাইলুম বিআযাবে ওয়াকে। সুয়াল করছে একজন সায়েল। সায়েল মানে যে প্রশ্ন করে, এক সায়েল সুয়াল করেছে, একজন প্রশ্নকারী প্রশ্ন করেছে বিআযাবে ওয়াকে, আসন্ন আযাব সম্পর্কে, যে আযাব পতিত হবে এই আযাব সম্পর্কে সে প্রশ্ন করেছে। তো এই প্রশ্নকারী হলো নজর ইবনে হারেস। সে এভাবে বলছিল, আল্লাহুম্মা ইনকানা হাযা ওয়াল হক্ক ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। এই কথাটা কিন্তু নজর ইবনে হারেসের কথা, কিন্তু আল্লাহ তাআলা তার কথাটা কোরআনে তুলেছেন। সে বলছিল কি, আল্লাহুম্মা ইনকানা হাযা ওয়াল হক, হে আল্লাহ এই কোরআন যদি সত্য হয় ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আকাশ থেকে আমাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষান, আমরা ধ্বংস হয়ে যাই। মানে কোরআন সত্য না, এটা হলো ওনার কথা। নজর ইবনে হারেস খুব বড় ধনী মানুষ ছিল এবং বিদেশে সে ব্যবসা বাণিজ্য করতো এবং বিদেশ থেকে বিভিন্ন ঐতিহাসিক বই পুস্তক নিয়ে আসতো, দাসী কিনে নিয়ে আসতো। এর দ্বারা সে আসর বসাতো এবং বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পূর্ববর্তী লোকদের ইতিহাস বলে ওটা আমার এখানেও আছে, এটা শোনো, এটা পড়ো, এটা দেখো। এইভাবে সে কোরআনের বিরুদ্ধে একটা মজলিস করতো, এই নজর ইবনে হারেস। এবং এই লোকটা এমন, সে কথা বলে নাই যে যদি সত্য হয় তো আমাদেরকে আল্লাহ হেদায়েত গ্রহণ করার তৌফিক দেন, না বললে সত্য হলে কী করেন, আমাকে পাথর বর্ষণ করে মারেন। এই হলো তার দাবি। কি একটা আশ্চর্য কথা। তো এই নজর ইবনে হারেসের কথা এখানে বলা হয়েছে। তো এই ব্যক্তি বদরের দিন মুসলমানদের হাতে বন্দী হয়েছিল। বন্দী হয়ে যাওয়ার পরে আল্লাহ রসুল এই ব্যক্তিকে হত্যার আদেশ দিয়েছেন। বদরে যারা বন্দী হয়েছিল তাদের মধ্যে দুইটা মানুষকে হত্যার আদেশ দেওয়া হয়েছিল। একটা হলো এই নজর ইবনে হারেস, আর একটা হলো উকবা বিন আবি মুঈত। এই উকবা বিন আবি মুঈত তার বহু খারাপ কীর্তিকলাপ আছে। সে আল্লাহ রসুলকে গলায় রুমাল দিয়া ফাঁসি দিয়ে মারার চেষ্টা করছিল। সে আল্লাহ রসুলের সেজদার সময় উটের ভুঁড়ি মাথায় চাপিয়ে দিয়েছিল এবং সে ঈমান গ্রহণ করে আবার সে মোরতাদ হয়েছে। বিভিন্ন অপরাধ তার ছিল। এই লোকটাও বদরে বন্দী হয়ে গেছিল। বন্দী হওয়ার পরে আল্লাহ রসুল এই দুটা লোককে হত্যার আদেশ দিলেন, এই নজর ইবনে হারেস আর উকবা বিন আবি মুঈত। আল্লাহ রসুল এই বন্দীদেরকে নিয়ে মদিনার দিকে রওনা করলেন। তখন সাফরা নামক উপত্যকায় এসে আল্লাহ রসুল বললেন যে এই দুইটা লোককে হত্যা করে দাও। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইটা লোককে হত্যা করে, নজর ইবনে হারেস আর উকবা বিন আবি মুঈত। এই নজর ইবনে হারেসের এখানে কথা যে সে আসন্ন আযাব, যে আযাবটা আসবেই, পতিত হবেই, এই আযাব সে দাবি করল যে কোরআন যদি সত্য হয় তা আমাদের উপরে আপনি আযাব নাযিল করেন। তো ওকে এই আযাবটা আসবে, পতিত হবে, লিল কাফিরিনা, কাফেরদের উপরে, লাইসা লাহু দাফে, এবং কেউ সেটাকে প্রতিহত করতে পারবে না, কেউ ফিরাতে পারবে না। আযাব যে আসবে আসবেই, এটা কেউ ফিরাতে পারবে না। মিনাল্লাহি, আযাব কোথা থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে। জিল মাআরিজ, তিনি সিঁড়ির মালিক। এই মাআরিজে বহু অর্থ, তিনি ঊর্ধ্ব আকাশের মালিক, তিনি সপ্ত আকাশের মালিক, তিনি সিঁড়ির মালিক। সিঁড়ি কিন্তু আছে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর আরশ পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত সিঁড়ি আছে। এই সিঁড়ি বেয়ে ফেরেশতারা উপরে ওঠে, আবার এই সিঁড়ি বেয়ে নামে। আর দুনিয়ার থেকে যদি কেউ আকাশে যায়, সে এই সিঁড়ি বেয়েই আকাশে যায়। এই জন্য আল্লাহ রসুলের মেরাজ হয়েছে বাইতুল মুকাদ্দাস থেকে, মক্কা থেকে হয়নি। মক্কা থেকে ওখানে নেওয়া হয়েছে, ওখান থেকে ঊর্ধ্বগমন। তো ওখানে সিঁড়ি আছে, সাকরা পাথরের সাথে এই সিঁড়ি আল্লাহ লটকিয়ে রেখেছেন। তো আমাদের চোখে আমরা দেখি না, কিন্তু সিঁড়ি আছে। তা'রুজুল মালাইকাতু রূহু ইলাইহি ফি ইয়াওমিন কানা মিকদারু 50 আলফ সানা। আরোহণ করে ফেরেশতারা এবং রূহ জিবরিল আমিন ইলাইহি, আল্লাহর প্রতি, এমন একটা দিনে, কানা মিকদারু 50 আলফ সানা, যেই দিনটার পরিমাণ 50,000 বছরের সমান। এই দিনে অন্যান্য ফেরেশতারা
এবং জিবরিল আমিন এই সিঁড়ি বেয়ে আল্লাহর কাছে আরোহণ করে, আল্লাহর কাছে উপস্থিত হয়। তো এই আয়াতগুলো খুব জটিল। এখানে এই 50,000 বছর, আবার অন্য জায়গায় কিন্তু আছে যে একটা দিন হবে 1000 বছর। ওয়াইনে ওমান এন্দা রব্বিকা কালফা সানাতে মেমা তাউদ্দু, এ কিন্তু কোরআনের আয়াত। সেখানে বলা হয়েছে তোমরা যেভাবে গণনা করো সেই হিসেবে পরকালে একটা দিন 1000 বছরের সমান, আর এইখানে বলা হয়েছে 50,000 বছর। তখন তাফসীরকাররা এটা সমন্বয় করেছেন, এই 50,000 বছর যে দিনটা হবে এইটা হবে হাসরের ময়দানে বিচারের দিন, এটা আলাদা দিন। এই দিনটা 50,000 বছরের সমান হবে। এই দিনে ফেরেশতারা জিবরিল আমিন আল্লাহর কাছে আরোহণ করবে এবং আল্লাহর আদেশ নিয়ে তারা পৃথিবীতে আগমন করবে, বিভিন্ন ফাংশন তারা এটা পালন করবে। তো এই বিচারের দিনটা হলো 50,000 বছরের সমান একদিন। 50টা জায়গায় 50টা পরীক্ষা হবে, এক একটা পরীক্ষায় 1000 বছর পার হবে। এভাবে 50টা পরীক্ষা হবে বিচারের মাঠে। তো আমরা এই দুইটার সমন্বয় এতটুকু যে বিচার শেষ হয়ে গেলে যখন আমরা জান্নাত জাহান্নামে যার যেখানে ঠিকানা সেখানে যাবে, যাওয়ার পরে প্রত্যেকটা দিন হবে 1000 বছরের সমান। এটা হলো হিসাব। ওয়াইন্দা ইয়াওমান ইনদা রাব্বিকা কালফি সানাতে মিম্মা তাউদ্দুন, ওখানে 1000 বছরের সমান আল্লাহ বলেছেন, আর এটা বলছেন 50,000 বছরের সমান। তো হাসরের ময়দানে বিভিন্ন পর্ব হবে। কখনো আল্লাহকে আমরা দেখতে পাবো, কখনো আছে আল্লাহ তার সাথে দেখা দিবে না, আল্লাহ তার পায়ের পোশাক উন্মুক্ত করে সেজদা করতে বলবে, হাসরের ময়দানকে অন্ধকার করে ফেলানো হবে। এই বিভিন্ন অবস্থা সেখানে হবে, এভাবে বিভিন্ন অবস্থা সেখানে আসবে। তো এভাবে আমাদের সামনে একটা ভয়ঙ্কর দিন আছে। এখন আমাদের কিছু কারণে আমরা অত্যন্ত অসহায়, কিন্তু সবচেয়ে বড় কথা যে আল্লাহ তিনি রহমান, তিনি দয়ালু, তিনি রহমান রহিম, তিনি কখনোই আমাদের উপরে জুলুম করবেন না, তিনি দয়া করবেন। কাজে আমরা সবসময় বিনয়ী থাকব, নম্র থাকব, আত্মসমর্পণ করব, এবং কখনোই আমাদের দ্বারা যেন আল্লাহর প্রাণী, আল্লাহর সৃষ্টি, এদের উপর যেন আমাদের থেকে জুলুম না হয়। এই একটা জিনিস লক্ষ্য রাখবেন, জুলুম, যে আমাদের দ্বারা কোনোভাবেই মানুষ হোক বা প্রাণী হোক কার উপরে যেন জুলুম না হয়। তার কারণ জুলুমের বিষয়টা আল্লাহ খুব হিসাব করে একেবারে তিলে তিলে এটা করবেন। তার সৃষ্টিতে তুমি জুলুম কে করেছ, এই জন্য পশুদেরও তিনি বিচার করবেন জুলুমের, শুধু কে কার উপরে জুলুম করেছ। কাজে এই জন্য আমাদের এই পয়েন্টটা খুবই লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন জুলুম না করি, জুলুম থেকে যেন আমরা বিরত হই। তারজুল মালাইকাত রূহু ইলাইহি, তারজু ওঠে, আরোহণ করে ফেরেশতাগণ, আর রূহু এবং জিবরিল আমিন ইলাইহি তার নিকট। এই তার নিকটের অর্থটা তাফসিরে বলা হয়েছে মাহাবাতা আমরিহি, অর্থাৎ আল্লাহ তাআলা যেখানে আদেশ করেন সেই জায়গায় তারা অবতরণ করে। কোন দিনে অবতরণ করবে? ফি ইয়াউমিন, এমন একটা দিনে কানা মিকদারু 50 আলফান সানা, যার পরিমাণ হচ্ছে 50,000 বছরের সমান। এটা শুধু একটাই দিন, বিচারের দিন। এই দিনটা 50,000 বছরের সমান, এরকম দিন আর আগে পাশে নাই, এটা একটাই। তো ওই দিনে ফেরেশতাগণ এবং জিবরিল আমিন আল্লাহর আদেশ করবে, যেখানে যাকে অবতরণ করতে বলবেন সেখানে তারা অবতরণ করবে। মাঠে বিভিন্ন কাজকর্ম, মাঠকে সেভাবে বিন্যস্ত করা হবে, সাজানো হবে, এবং সেখানে আল্লাহর বিচারের সিংহাসন নিয়ে আল্লাহ আসবেন। গলার থেকে আমাদের আমলনামা খোলা হবে, তারপর এগুলি আমলনামা খুলে খালি বান্দাকে আল্লাহর সামনে হাজির করা হবে, এবং সমস্ত মানুষ আমলনামাবিহীন থাকবে। কারো কাছে আমলনামা এখন আমাদের গলা আছে, মরার পরও থাকবে, হাসরের ময়দানও গলায় নিয়ে উঠব, কিন্তু এইটা বিচারের মাঠে যখন আল্লাহ আসবেন তখন এটা খুলে নেওয়া হবে। খুলে নিয়ে ফেরেশতা হাতে নেবে, ওই যে কেরামন কাতিবিন, এরাই একজনে হাতে নেবে আর একজনে একে চালাই নিয়ে যায়, চলো ধাক্কায় নিয়ে চলো আল্লাহর সামনে। হাজা মা আল্লাহ দাইয়াতিতে, এই দেখেন আল্লাহ তার কাগজপত্র ফাইল আমার কাছে প্রস্তুত। তো এটা বলা হয়েছে যে ওই দিনে আল্লাহ যাকে যেখানে অবতরণ করতে বলবেন সে সেখানেই আল্লাহর হুকুমে অবতরণ করবে। এমন একটা দিনে যে দিনটার পরিমাণ হচ্ছে 50,000 বছরের সমান। এগুলি আল্লাহর কথা শুনছেন, কোরআন থেকে শুনছেন, এ কথায় কোনো রকমের সন্দেহ নাই। এখন আল্লাহ বলেন
অতএব ফাসবের সবরান জামিলা, আপনি খুব ভালোভাবে ধৈর্য ধারণ করেন, সুন্দর রূপে আপনি ধৈর্য ধারণ করেন, একটুকু ধৈর্যের মধ্যে যেন বিচ্যুতি না ঘটে, আপনি সুন্দর রূপে ধৈর্য ধারণ করেন। কেন? ইন্নাহুম ইয়ারাউনহু বাঈদা ওয়া নারাহু কারিবা, ওরা এটাকে দেখে খুব দূরে, আর আমি আল্লাহ দেখি যেটা খুব কাছে। ওরা দেখে কবে কিয়ামত আসবে, এখনো হয়নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। হ্যাঁ, ওরা তো ওই কিয়ামতের কথা শুনে মাঝে মাঝে কয়, দেখো সবাই ভালো কাজ করো, চুপচাপ থাকো, কিছু করো না। এক সপ্তাহ থাকলো, কই কিয়ামত তো আসলো না, আবার শুরু হয়ে এলো পাপে। এই জন্য আল্লাহ বলেন যে ওরা দেখে এটা অনেক দূরে, আমি দেখি অনেক কাছে। তার কারণ আল্লাহর নিকটে প্রকৃত আমাদের জীবন যখন শুরু হবে তখন তো একটা দিন 1000 বছরের সমান। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী আসছেন আজকে 2 দিনও হয়নি, 2 দিনও হয় নাই, তাহলে কিয়ামতটা দূরে কি করে আপনি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনই হচ্ছে কিয়ামতের সতর্কবাণী, বড় আলামত। এরপরে আর নবী আসবেন না, ওনার সময়টা পার হয়ে গেলেই কিয়ামত হবে। কাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো কিয়ামতের সবচাইতে বড় আলামত। এবং অন্যান্য আলামতগুলো কত কোরআনে উল্লেখ আছে, আর কতকগুলি আল্লাহ রসুল হাদিসে বর্ণনা করেছেন। যে কথাগুলি কোরআনে উল্লেখ আছে সেই কথার আরও ব্যাখ্যা, বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার অধিকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে। এই জন্য কিয়ামতের আলামত কোরআনে যা আসে এর পরেও আল্লাহ রসুল যেগুলি বলেছেন সেগুলোকে আমরা সত্য বলে স্বীকার করে নিচ্ছি, যেহেতু বিষয়টা আছে কোরআনে। কাজে এটার ব্যাখ্যাদাতা বা আল্লাহ তো বলেছেনই যে আপনাকে আমি ব্যাখ্যা দিব। কাজে এই ক্ষেত্রে যে বিষয়টা কোরআনে আছে সেই বিষয়টা আল্লাহ রসুল যদি তার ব্যাখ্যা দেন সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য। কাজে এই জন্য আমরা মনে করি যে কিয়ামতের 10টা আলামত আল্লাহ রসুল বলছেন, এগুলো সবই সত্য, এগুলো ঘটবে। তো এখন যেগুলো কোরআনে নাই সেগুলো সম্পর্কে যদি আপনারা তর্কে লিপ্ত হন, তা আমি বলবো যে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি করেন, এটা তো পুরো আমরা গ্যারান্টি দিতে পারবো না। আমাদের গ্যারান্টি হলো কোরআনের উপরে, কোরআনের বাইরে যেটা আছে আপনি বলেন ওটা মানবো না, না মানলে নাই মানেন, এটা কোনো বিষয় না। আপনি কিয়ামতকে অমান্য করলে কুফরি গুনাহ হবে, কিন্তু আলামতের যেগুলো বলেন এই আলামতটা কোরআনে নাই, মানবো না, নাই মানেন, তাতে আপনি গুনাহগার হবেন বলে আমি মনে করি না, বাকি আল্লাহ জানেন। ইন্নাহু ইয়ারাউনহু বাঈদা ওয়া নারাহু কারিবা, বুঝতে পারছেন? আল্লাহ বলেন তারা দেখে এটাকে দূরে, আর আমি দেখি অতি নিকটে। 1000 বছরের সমান একদিন। তাহলে আল্লাহ রসুল পৃথিবীতে আসলেন এবং বিদায় হয়ে গেলেন, এখন তো মাত্র 1.5 দিন হয়েছে। তাহলে কিয়ামত, আমরা তো একটা, এই যে আমাদের একটা দেশে ইলেকশন হবে, এ নিয়ে তো আমরা 6 মাস 1 বছর আগের থেকে আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি, তাই না? তাহলে কিয়ামত এত বড় একটা অনুষ্ঠান, সেটা যদি এরকম কিছু 1 সপ্তাহ 15 দিন পরে আসে, তা অসুবিধা আছে কিছু? তাহলে ওরা, এই জন্য আল্লাহ বলছে যে ওরা এটাকে দেখে দূরে আর আমি দেখি নিকটে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহলে, সেদিন আকাশটা হয়ে যাবে গলিত তামার মতো। মহল মানে গলিত তামা অথবা আক্রেস জায়েত, অর্থাৎ তিলের গাদ, এরকম হয়ে যাবে আকাশ, নরম হয়ে যাবে। এই কঠিন পদার্থ সেদিন এরকম নরম হয়ে যাবে। সেদিন হবে আকাশগুলি গলিত তামার মতো অথবা তেলের গাদের মতো। ওয়াতাকুনুল জিবালু কালএহনে, এবং পাহাড়গুলি হয়ে যাবে ধুনা রঙিন পশমের মতো। পশমকে ধুনা করে রঙিন করা হয়, পশম খুবই নরম হয়ে যায়, আরও সফট হয়। ওইরকম পাহাড়গুলি ধুনা রঙিন পশমের মতো নরম হয়ে যাবে। এখন যেরকম সলিড, খুব শক্ত কঠিন পদার্থ, এরকম থাকবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিন কোনো বন্ধু কোনো বন্ধুকে জিজ্ঞাসা করবে না। এখন তো বন্ধুর সাথে দেখা হইলে কথা বলা, চা খাও, কত রকম আপনাদের একটা বিনিময় হয়। আল্লাহ বলেন সেদিন কোনো বন্ধু কোনো বন্ধুকে জিজ্ঞাসা করবে না, তুমি কে বা কোথায় বা কেমন আছো, না, জিজ্ঞাসা করবে না। ইউবাশশারুনহুম, অথচ তারা একে অপরকে দেখতে পাবে, দেখবে যেই আমার বন্ধু, কিন্তু তার এতই ব্যস্ততা তার অন্তরে যে বন্ধুর সাথে কোনো বন্ধু কথা বলবে না। কথা বলবে না তো দূরের কথা, আরও সামনে শোনেন। ইওয়াদুল মুজরিমু, অপরাধী চাবে, কামনা করবে, লাউ ইয়াফতাদি, যদি সে নিজেকে মুক্ত করতে পারত, মিন আযাবে ইয়াউমাইযিন, সেই দিনের শাস্তি হতে।
সেদিনের শাস্তি হতে সে যদি নিজেকে মুক্ত করতে পারত বানিহে তার সন্তান দ্বারা, সহেবাতিহি তার স্ত্রী দ্বারা, ও আখিহে তার ভাইদের দ্বারা, ফাসিলাতিল্লাতি তুবিহে এবং যে বংশের মধ্যে সে বসবাস করে সেই বংশধরদের লোকজন দ্বারা, অমান ফিলাউদের জামিয়া এভাবে পৃথিবীর সব মানুষ দ্বারা, এগুলি সব দিবে যে এর বিনিময়ে তুমি আমাকে মুক্ত করো, এটা সে কামনা করবে। সে পারবে না, কিন্তু তার মনের অবস্থাটা এই হবে, সেটা আল্লাহ বলছে। আমান ফিলাউদের জামিয়া পৃথিবীর সমস্ত মানুষগুলি এর বিনিময়ে যদি সে নিজেকে শাস্তি থেকে মুক্ত করতে পারত তবুও সেটা করতো সে। তাহলে এই শাস্তিটা কত ভয়ঙ্কর! এই শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে সব ব্যবস্থা রয়েছে। যে যত বড় অপরাধ করেন আল্লাহর কাছে তওবা করেন, ক্ষমা চান, আল্লাহ মাফ করবে। আপনি আর ওই অপরাধ করবেন না, কোনো ভয় নেই আপনার, ইনশাল্লাহ। আল্লাহ সত্য কথা বলেন, আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ নাই। তওবা করলে আল্লাহ তিনি তা থেকে ক্ষমা করে দেবেন। কিন্তু সত্য হলো যে এই কাজ যদি পুনরায় তুমি না করো, মা যে করে আসে যে অলাম ইয়াসির, যা তারা করতো সেটা পুনরায় সেটা করবে না। আলামা ফাআলু হুম ইয়ালামু, জেনে শুনে তারা এই অপরাধটা পুনরায় করবে না। তওবা করছে, বাস এই পর্যন্ত শেষ। তাহলে আল্লাহ মাফ করে দেবেন, কোনো পাপ আপনার আমল নামে থাকবে না। সুম্মা ইনজি, এই সবগুলো দিয়া যদি সে নিজেকে মুক্ত করতে পারত তাহলে সে নিজেকে মুক্ত করত, কিন্তু পারবে না। কিন্তু তার মনের আকাঙ্ক্ষাটা আল্লাহ ব্যক্ত করলেন। কাল্লা, কখনোই সম্ভব নয়, কখনোই নয়। ইন্না লাজা, নিশ্চয়ই হওয়া জ্বলন্ত আগুন। তোমাদেরকে যেখানে নেওয়া হবে, অবিশ্বাসীদেরকে যেখানে নেওয়া হবে সেটা জ্বলন্ত আগুন, প্রজ্বলিত আগুন। নাজ্জাতাল লিশ-শাওয়া, যে আগুনে মানুষের চামড়া খসে ফেলবে। চামড়া খসাবে মানে টাইনিয়া না, অর্থাৎ চামড়াটা পোড়াইয়া ফেলবে, গোশত বাইর হয়ে যাবে। তো চামড়াটা পোড়াইয়া ফেলার পরে গোশতের মধ্যে তার আর ব্যথা থাকবে না। এই জন্য চামড়াটা পোড়া হয়ে গেলেই আবার তাকে নূতন চামড়া পরায় দেওয়া হবে। এটা কোরআনে বলা আছে সূরা নিসার মধ্যে। কুল্লামা নাজিদাত জুলুদহুম বাদদালনাহুম জুলুদান গায়রা। আল্লাহ বলেন, যখনই তার চামড়াটা গলে যাবে আমি তাকে অন্য চামড়া পরিবর্তন করে দেব। তার কারণ আমরা ইংরেজরা যখন আমরা সিরিজটা ফুটান তখন এই চামড়াটা ভেদ করার সময় ব্যথা পান, তারপরে যতখানি ঢোকে আপনি কিন্তু ব্যথা পাচ্ছেন না, ব্যথা চামড়ায়। তো এই জন্য বলে যে চামড়াকে খসাইয়া ফেলবে, অর্থাৎ চামড়াকে পোড়াইয়া নিঃশেষ করে দিবে, তারপর নূতন চামড়া লাগে আবার তাকে শাস্তি দেওয়া হবে। তো এগুলি সব কিছুর কারণ হলো যে আমরা যেন জুলুম না করি। তার সৃষ্টির উপরে জুলুম করলে আল্লাহ এটা কঠিনভাবে এটার বিচার তিনি করবেন। জুলুম ইন্না লাজা নাজ্জাতাল লিশ-শাওয়া, চামড়া খসে ফেলবে। তাদুমান আদবারা ওয়া তাওয়াল্লা, এবং সে জাহান্নামে আগুন ডাকবে কাকে? মান আদবারা, যে পিঠ প্রদর্শন করেছে, অত আল্লাহ এবং চলে গেছে। চলে গেলে তো পিঠই দেখায়। তো আদবারা যে পিঠ প্রদর্শন করেছে, অত আল্লাহ এবং চলে গেছে, তাকে ডাকবে। কে ডাকবে? তাদু। এই তাদুর ফাইল কর্তা হলো দোজকগুলি। হাসরের ময়দানে বিচারের মাঠের চারদিকে দোজকগুলি ভিড়বে। ভিড়ে আইসে ওই প্রত্যেকটা দোজক, তার মধ্যে কোন আসামিরা যাবে ওদেরকে ওই দোজকই ডাকবে যে আমি জাহান্নাম, এই অমুকের পিতা অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের পিতা অমুক, এটা মধ্যে ঢুকুন। আমি লাজা, আমি হুতামা, আমি সাকার, আমি জাহিম, হাবিয়া, এই 7টা দোজক, প্রত্যেকটা দোজক তার আসামিদেরকে নাম ধরে ডাকবে। বড় মারাত্মক খবর। তাদু ডাকবে সে ওই আগুন। কাকে ডাকবে? মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে পিঠ প্রদর্শন করে ফিরে গেছে আল্লাহর কালাম থেকে, পিঠ দেখিয়েছে এবং ফিরে গেছে। পিঠ দেখিয়েছে, ফিরে গেছে। পিঠ প্রদর্শনমূলক যে কোরআনকে অবহেলা করে ফিরে গেছে তাকে দোজক সেদিন ডাকবে, নাম ধরে ডাকবে। হাসরের ময়দানে 50টা অবস্থা হবে। কোনো কোনো জায়গা আছে ফেরেশতারা ফিক মেরে ফেলা হবে, এটা আছে, হবে। তাও যেগুলি কথা কোরআন আছে সবগুলোই ঘটবে, একটাও বাকি থাকবে না। ও জামা আওয়া,
মাল একত্রিত করেছে এবং হেফাজত করেছে, মাল জমা করেছে। হালাল হারাম, সুদ ঘুষ, মারধর, জীবন মারো, যে কোনোভাবে মাল মাল জমা করেছে। এরপর সে ওই মালকে সংরক্ষণ করেছে, খুব হেফাজত করে রেখেছে। বাংলাদেশ ব্যাংকে না রাখতে পারলে বিদেশের ব্যাংকে রাখা হবে, তো মাল হেফাজত করতেই হবে। আল্লাহ বলেন জমা সে সম্পদ জমা করেছে এবং সংরক্ষণ করেছে। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করেছে অতিশয় কৃপণ। হালুয়া শব্দের অর্থ অতিশয় কৃপণ, মানুষ অতিশয় কৃপণ। আর হালুয়া শব্দের অর্থ নরবরে, তার অন্তর অস্থির চিত্ত, নরবরে অথবা চরম লোভী, কৃপণ। ইজা মাসার জাজুয়া, যখন কোনো অনিষ্ট, কোনো খারাপ কিছু তাকে স্পর্শ করে, জাজুয়া, তখন সে ছটফট করে, অস্থির হয়ে যায়। ওয়াইজা মাসাউল খায়রো মানুয়া, যখন কোনো কল্যাণ তাকে স্পর্শ করে, তখন সে তখন সে নিষেধ করে যে না, এর থেকে 1 টাকাও দেওয়া যাবে না। হ্যাঁ, ব্যাংক থেকে যেটা সুদ আসে সেইটা খাইয়া মরবে, আসল টাকা ব্যাংকে জমা থাকবে এবং ওই টাকার শাস্তি যা হওয়ার এটা হবে। এরকম কিন্তু অনেক লোক আছে। খাবে কি? আপনার ব্যাংকে টাকা জমা আছে, সুদ খায় না, আপনি খাবেন কি? যার 1 টাকাও নাই, যে আগামীকাল কি খাবে, যার কিছুই নাই, সে খায় না। এরকম কত মানুষ আছে সমাজে যে আগামীকাল কি খাবে তার কিছুই নাই, সে মানুষটাকে তো আল্লাহ খাওয়ায়। তা আপনার এত আসে, তারপরও আপনি সুদ খাবেন। অবশ্যই আপনার টাকা পয়সা সংরক্ষণ করার জন্য আপনি ব্যাংকে বা যেখানে রাখেন, কিন্তু সুদের অংশটা আপনি বর্জন করবেন। সুদ থেকে তো আমরা কেউই বাঁচতে পারছি না, যে সিস্টেম যেটা, সেখানে তো আমরা সবাই জড়িত কম বেশি। কিন্তু আপনি ডাইরেক্ট জড়িত হইয়েন না, যেটা আপনার উপরে চেপে যাচ্ছে সেটা তো আপনি কিছু করতে পারবেন না, আমরাও পারবো না। এই জন্য যথাসম্ভব সতর্ক হইয়া কবরে যান, আল্লাহর কাছে ক্ষমা চান যে আল্লাহ, আমরা এই পৃথিবীর এই জমিনে আছি, আমরা কোথায় যাব, কি করব। তাহলে মাল তাদের কাছে আসলে মানুয়া আর দিবে না, সব আটকে রাখবে। কিন্তু আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন, যারা নামাজ সঠিকভাবে আদায় করে, সেই মুসল্লিদের স্বভাব এটা না। কোন মুসল্লি? আল্লাযীনা আলা সালাতিহিম দায়মুন, যে মুসল্লিরা তাদের নামাজগুলি সর্বদা নিয়মিতভাবে আদায় করে। দায়মুন বলতে আপনি নামাজ পড়তেই থাকবেন তা না, অর্থাৎ আপনাকে যেভাবে নির্ধারিত বিধান দেওয়া হয়েছে সেই বিধান অনুযায়ী আপনি নামাজ পড়বেন, এইটি হলো সর্বদা নামাজ পড়া। আবার এক শ্রেণীর লোক আছে, তারা দায়মি সালাত আদায় করে, মানে 24 ঘন্টার নামাজে থাকবে, মানে ফরজ নামাজ পড়ে না, দায়মি সালাত। জিজ্ঞাসা কি? তাহলে আমরা দায়মি সালাত আদায় করি, 24 ঘন্টা সবসময় নামাজে আছি আমরা। কথা বলতে পারছেন? তো এগুলি হলো শয়তানের পরামর্শ। আপনাকে নামাজের জন্য যেভাবে নির্ধারিত করে দেওয়া হয়েছে, ওই নামাজ আপনি নিয়মিত পড়বেন, এইটাই হলো দায়মি সালাত, এইটাই সার্বক্ষণিক সালাত। আল্লাহ তাআলা মেহেরবান, তিনি আমাদের জীবনের হিসাব কিতাব করেই তিনি আমাদের জন্য নামাজ ফরজ করেছেন। দিনের বেলা দিনটাকে আল্লাহ করছেন ওয়াজআলনা নাহারা মাআশা, দিন হলো তোমাদের উপার্জন। এই দিন আমাদের উপার্জন, এই জন্য ফজরের নামাজ পড় থেকে আরম্ভ করে 2টা পর্যন্ত, 1:30টা পর্যন্ত, জোহরের ওয়াক্তের পূর্বক্ষণ পর্যন্ত আমাদের উপর নামাজ ফরজ করেননি, যে এটা তোমরা কাজের সময় এটা কাজ করো। আর বিকেলে এই সময়টা অধিকাংশ নামাজ দেওয়া হয়েছে, হালকা কাজ করো, নামাজগুলি আদায় করো। আর রাতকে করা হয়েছে সুবাতা, ছুটি। এই রাতকে আমাদের জন্য ছুটি, আমাদের শারীরিক মানসিক প্রশান্তির জন্য আল্লাহ তাআলা নিদ্রা বিশ্রাম প্রয়োজন। এই জন্য ঈশান নামাজের পরের থেকে ভোর পর্যন্ত কোনো নামাজ আল্লাহ ফরজ করেননি। কিন্তু আপনি যদি কিছু ওভার ডিউটি করেন, তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ, কোরআন তেলাওয়াত করেন, সেটা আপনার ওভার ডিউটি হিসেবে আপনি তার সওয়াব পাবেন। কিন্তু আল্লাহ ফরজ করে নাই আপনার উপরে। ঈশার পর থেকে ফজরের পূর্বক্ষণ পর্যন্ত কোনো নামাজ আল্লাহ ফরজ করেননি। এখন এই দায়মি সালাতের কিন্তু একটা দল আছে, যারা এমনি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, দায়মি সালাত পড়ে।
কথা বুঝতে পারছেন? এগুলো শয়তানের পরামর্শ। নামাজ কীভাবে পড়তে হবে, কোন কাজ কীভাবে করতে হবে, এই সব কিছুর জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখাপেক্ষী। আমরা রাসূলকে দেখব যে তিনি কিভাবে নামাজ আদায় করেছেন, ওইটাই দায়মি সালাত, কায়েমি সালাত, সব ওটা, ওর বাইরে কিছু নেই। কাজে ওরা ফরজ নামাজে জামাতে আসে না, দায়মি সালাত পড়ে। এগুলো কিন্তু ভ্রান্ত, ধোঁকাবাজি, এগুলি যেন আপনি অনুসরণ না করেন। একমাত্র রাসূলের আনুগত্য, এটার মাধ্যমে আমরা সঠিক দিনকে খুঁজে পাব, আর কোনো কিছুর মধ্যে না। আল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম, যাদের সম্পদের মধ্যে রয়েছে অধিকার। কাদের অধিকার? মা'লুম, নির্ধারিত অধিকার, নির্দিষ্ট পরিমাণ অধিকার, অর্থাৎ যাকাত, যেটা আল্লাহ নির্ধারণ করেছে যে তুমি হয়তো পাশের এক খনিজ সম্পদ হলে 5 ভাগের 1 ভাগ দাও। তারপরে যদি তোমার ফসল হয় এবং শেষ সার ঔষধ না হয়তো 10 ভাগের 1 ভাগ দাও। শেষ এবং সার ঔষধ লাগে তুমি 20 ভাগের 1 ভাগ দাও। তোমার ব্যবসার মাল সোনার বা নগদ টাকায় তুমি 40 ভাগের 1 ভাগ দাও। এইটা হলো হাক্কুম মা'লুম, নির্ধারিত একটা অংশ তাদের জন্য আল্লাহ স্থির করে দিয়েছে যে এইটা তোমরা গরিব মিসকিনের উদ্দেশ্যে তোমরা ব্যয় করবে। হাক্কুম মা'লুম, হক মানে অধিকার, মা'লুম মানে নির্ধারিত, একটা নির্ধারিত পরিমাণ এটা আল্লাহ করে দিয়েছে। হাক্কুম মা'লুম কাদের জন্য নির্ধারিত করেছেন? লিস-সাইলি ওয়াল মাহরুম, সায়েল মানে যে চাইতে পারে, আর মাহরুম যে চাইতে পারে না। খুব গুরুত্বপূর্ণ কথা। সায়েল যারা রাস্তাঘাটে চায় এদের কিন্তু অভাব নাই, আবার এদের মধ্যে অনেকে ধনীও আছে কিন্তু ভিক্ষা করা তার পেশা। অনেকে আবার ভিক্ষুক, মাসিক বেতন দিয়ে ভিক্ষুক নিয়ে তাদের দ্বারা ভিক্ষা করাইয়া নিজেরা আয় করে, এরকম মানুষও আছে। আমি একদিন এক অটো ড্রাইভারে, তার হাতের আঙুল কয়টা নেই মনে হয়, হাতের আঙুল ত্রুটি। আমি বলি, ভাই আপনি কীভাবে কী চলেন? তো ওই লোকটা বলে যে আমাকে একজন বলছে যে আমি যদি তার ওখানে চাকরি করি তো আমার মাসে 5,000 টাকা বেতন দেবে, কিন্তু ভিক্ষা করব তাকে জমা দিতে হবে। তখন আমি জানলাম যে এইভাবে ভিক্ষুকের কন্ট্রাক্টরও আছে, বুঝতে পারছেন? এই ভিক্ষুকদেরকে নিয়ে তাদেরকে মাসিক বেতন দেবে, খাবার দেবে, শেড দেবে থাকার জন্য, আর তুমি ভিক্ষা করে যা পাও সেটা উনি। তাহলে ভিক্ষাও একটা প্রফেশন মনে করেন। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তুমি তোমার প্রতিবেশীকে দান করো, তাহলে তুমি জানতে পারবে তোমার প্রতিবেশীরা আসলে কে কোন অভাবে আসে, এটা আপনি নিশ্চিতভাবে জানতে পারবেন। বাইরের ফকিরকেও আপনি দিলে 2-5 টাকা দিয়ে বিদায় করেন, কিন্তু আপনার মোটা অঙ্কের দান, যেগুলো আপনি জাকাত, ওসর, ফিতরা, এগুলি আপনি নিজ এলাকার গরিবদেরকে দেবেন, জেনে শুনে দেবেন। তো এই জন্য আল্লাহ বলেন অংশটা হলো সায়েল, যে চায়, আর মাহরুম হলো যে চায় না। যেমন আল্লাহ রসুলের জামানায় মদিনার মসজিদে আসহাবে সুফা, তারা সবসময় বসে থাকতো যে আল্লাহ রসুলের মুখ থেকে কী বের হয় এটা শুনবো, কিন্তু তারা সফর করা, ব্যবসা করার জন্য যেত না, কিন্তু তারা চাইতো না, অনাহারে তারা খুব কষ্ট পাইত। এরা মাহরুম। আবার আপনার সমাজে এমন লোক আছে যে বংশীয় লোক, তার জন্য ভিক্ষা করা বা তার জন্য মানুষকে হাত পাওয়া সম্ভব না, কিন্তু আসলে সে লোকটা কষ্ট পাচ্ছে। এরকম লোক আপনার এলাকায় আপনি পাবেন, যে আসলে এরকম ভালো পরিবারের লোক, কিন্তু তারা এমন অভাবগ্রস্ত হয়েছে, এমন বিপদে পড়েছে যে তাদের আসলে চাওয়ারও ক্ষমতা নাই আর বলারও ক্ষমতা নাই, কিন্তু অসাধারণ কষ্ট পাচ্ছে। এরা মাহরুম। মাহরুম বলতে বলা হয়েছে আপনার পশু পাখি যেটা লালন পালন করেন, এরা মাহরুম। আপনি হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া যা পোষেন আপনি বাইরে রাখছেন, ওরা কি জোর করে বাইরে হতে পারবে? ক্ষুদে লাগলে আপনার কাছে এসে পায়ে পড়বে, কিন্তু তো বলতে পারছে না। এরাও মাহরুম। যারা কবরে আছে তারাও মাহরুম। কবর বা বারজাক, পর্দার আড়ালে জগৎ, এটা নিয়ে তো আমাদের অনেক বিতর্ক। যদি আমরা পর্দার আড়ালে জগৎ বলি তো এটা সবচেয়ে সুন্দর। সূরা মুমিনুনের 99 আয়াত আল্লাহ বলছেন অমে ওয়ারাহিম বারজাকুন ইলা ইয়াউম ইউবাসুন, যে তাদের সামনে একটা বারজাক আছে পুনরুত্থান দিবস পর্যন্ত। এই যে বারজাক সম্পর্কে আমাদের জ্ঞান না থাকার কারণে অনেক ভুল তথ্য, ভুল তাফসীর আমরা করছি। বারজাক হলো 2টা। আমি এখন দুনিয়াতে আসি, আমাকে সৃষ্টি করা হয়েছে কবে? আদমের পিঠ থেকে যখন সবাইকে বের করেন আমিও বের হয়েছি। তো সেখান থেকে সাক্ষী দেওয়ার পরে আমি মৃত্যুবরণ করে এখন দুনিয়াতে আসলাম। তো এই যে বিশাল সময়টা, এটা বারজাক।
আবার আমি মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার হাসরের ময়দানে উঠবো। এই যে বিশাল সময়টা, এটা বরজাক। এইটা দুনিয়াও না আখেরাতও না, এটা দুনিয়াও না আখেরাতও না। কথাটা কিন্তু জটিল, আমি আরও ব্যাপকভাবে না বুঝলে বুঝবেন না। সূরা ইব্রাহিমের ২৭ নম্বর আয়াতে আছে, ইউসাবিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। প্রতিষ্ঠিত রাখেন আল্লাহ তাআলা মুমিনদেরকে বিল কওলি সাবিতি, প্রতিষ্ঠিত বাণীর মাধ্যমে। তো প্রতিষ্ঠিত বাণী হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমার মধ্যে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত রাখেন মুমিনদেরকে। ইউসাবিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি, কোথায় প্রতিষ্ঠিত রাখেন? ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনে এবং পরকালে। তো এই দুইটা শব্দ তো আপনারা যারা আরবি না জানেন তারাও বোঝেন, দুনিয়া মানে এই জগৎ আর আখিরাত মানে পরকাল। তা আল্লাহ বললেন ফিল হায়াতের দুনিয়া ফিল আখিরাহ। এই কলেমার মাধ্যমে আল্লাহ তার বান্দাদেরকে প্রতিষ্ঠিত রাখেন দুনিয়া এবং আখিরাতে। এই আয়াত দ্বারা অনেক হুজুররা বলেন এই কবর আযাব সম্বন্ধে আল্লাহ বলছে যে কবরে তাদেরকে প্রতিষ্ঠিত রাখা হবে। তাহলে আমার প্রশ্ন হলো এই যে আপনারা কোরআনের অর্থ সঠিকভাবে বলেন। আল্লাহ বলছে তাদেরকে প্রতিষ্ঠিত রাখা হবে দুনিয়া এবং আখিরাতে, এর বাইরে তো কিছু বলে নাই। এখন কবরটা দুনিয়া না আখিরাত এটি বলেন। কবর কি দুনিয়ার মধ্যে ধরবেন? তাহলে ঠিক আছে। কবর যদি আখিরাতে ধরেন তাহলে ঠিক আছে, কিন্তু কবর দুনিয়াও না আখিরাতও না। কবরটা হচ্ছে বরজাক, মরার পরে হাসরের ময়দান পর্যন্ত এটা হলো বরজাক, এটা দুনিয়াও না আখিরাতও না। এই দ্বারা কি করে আপনারা বলেন যে এই কোরআনে বলা আছে যে এই মানে কলেমা তৈরির মাধ্যমে তাদেরকে কবরে জবাব দেওয়ার সুযোগ করে দেবেন আল্লাহ? কি বিভ্রান্তি দেখেন আপনারা। শুধু এইটা একটা কথাটা বুঝছেন কি না, যে আপনি জানেন যে এই যে মরার পর থেকে হাসর, এই সময়টা কি কবর না দুনিয়া? কোনটা এটা? এই দুনিয়া না আখিরাত কোনটা? এটা দুনিয়াও না আখিরাতও না, এটা হলো বরজাক। এই সময় কোনো মানুষের কোনো জিজ্ঞাসাবাদ কোনো কিছু, এটা হলো সংরক্ষণ। হাসরের ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে, বিচার হবে, জান্নাত জাহান্নাম মানুষের যাবে। এর আগে মানুষ সংরক্ষণে থাকবে। এই সংরক্ষণের অবস্থাটা, এটা যেটা কাস্টডি বলেন আপনারা, এখানে যারা ভালো তারা ইল্লিনে থাকবে, মন্দ যারা তারা সিজ্জিনে থাকবে, যেটা কোরআনে বলা আছে। এর বাইরে কিছু নাই। এগুলো আমাদের মানে জাল হাদিস আমাদের এমনভাবে আমাদের অন্তরে গেঁথে গেছে যে এর বাইরে কিছু বললে মাথা গরম হয়ে যায়। হ্যাঁ, আজীবন শুনছি লক্ষ লক্ষ হাদিস। ইমাম বুখারী 5 লক্ষ হাদিসের মধ্যে 1 লক্ষ গ্রহণ করছে, 4 লক্ষই তো বাদ দিয়েছে। তো লক্ষ লক্ষ হাদিসই তো জাল, কিন্তু কোনটা জাল তা তো আপনারা দেখছেন না। আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের বই লেখা দেখেন, হাদিসের নামই জালিয়াতি। কত হাদিস, জাল হাদিসগুলো উনি যা সম্ভব উনি করেছেন। এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। মানুষের পক্ষে যা সম্ভব সেটা আল্লাহ করেছেন। মানুষ যা সৃষ্টি করেছেন সে জানে ক্যাপাসিটি মানুষের। যে গাড়িটা রাস্তায় রোডে নামে, যে ইঞ্জিনিয়ার, সে বলে এই গাড়িটার ক্যাপাসিটি 5 টন 10 টন, যে ইঞ্জিনের গাড়ি সেটা বলবে, ঠিক কিনা? তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, আমাদের ক্যাপাসিটি হলো কোরআন, এর বাইরে আমাদের ক্যাপাসিটি নাই। কথাটা বুঝছেন? কোরআনের বাইরে আমাদের ক্যাপাসিটি নাই। এই কোরআনটাই যদি আমরা আয়ত্ত করতে পারি তো এটা জীবনের জন্য যথেষ্ট হবে। আর হাদিস যদি আপনি যান, লক্ষ লক্ষ হাদিস। আমি একটা হিসাব করেছি যে আল্লাহ রসুল দৈনিক যদি 500 কথা বলে থাকেন, তাহলে আল্লাহ রসুলের হাদিসের সংখ্যা হওয়া লাগে 41,40,000। তো যারা দিনের কথা বলে, আমরা যারা কথা বলি, আমরা তো এখানে এই সময়ের মধ্যে 500 কথার বেশি বলেছি আমরা। তো আল্লাহ রসুলের কাজই হলো দিনের কথা বলা। তিনি যদি দৈনিক 500 কথা বলেন, তার হিসাব করেন তাতে 23 বছর জীবনে কতদিন হয়, তাতে হাদিসের সংখ্যা দাঁড়াবে 41,40,000। কাজে এই কথাগুলো যদি আপনাকে স্মরণ রাখতে হয়, এই কথাগুলি কে বলেছে তাদের যদি জীবনী সংরক্ষণ, আসমাউর রেজাল্ট যেটাকে বলা হয়, হাদিসের সনদ যেটা বলা হয়, একটা হাদিস রাসূল থেকে আমাদের কাছে বা যারা লিখছে তাদের কাছে আসা পর্যন্ত যে সিলসিলায় সনদ, এখানে তো বহু মানুষের জীবন এবং এই মানুষগুলো কেমন কি ছিল এটা জানতো। এটার নাম আসমাউর রেজাল্ট। এটাই কোনো মানুষের পক্ষে সম্ভব? এই কাজে যারা ঢুকবে তাদের তো মস্তিষ্ক ওখানেই শেষ, তারা কোরআন দেখবে কখন? কাজে এই জন্য কোরআনকে দেখেন, কোরআনের মুআফিক যে হাদিস সেগুলিকে মানেন, আর কোরআনের সাথে মিলে না সেগুলিকে বর্জন করেন। আমরা তো বলি নাই যে আপনি হাদিস মানবেন না। আমারও আলোচনায় কত শত শত হাদিস আছে, আপনি দেখেন। আমার তাফসিরে আছে, আমার আলোচনায় আছে, কিন্তু এক শ্রেণীর লোক বলে মিথ্যাবাদী, যে উনি হাদিস মানেন না। যান আপনারা, আল্লাহ আপনাদের
যথেষ্ট আছে। আমি আপনাদের বলবো না যে আল্লাহ বিচার করেন, তাও বলবো না। আমার বলা ছাড়াই আল্লাহ বিচার করবেন সবাই, আমারও আপনাদের সবাই। বিচার আল্লাহর কাছে চাওয়া লাগবে না। তো এখন এখানে আপনি দেখেন মাহরুম বলতে কি জিনিস বুঝতে পারলেন তো? যারা চায় না অথচ প্রয়োজন। কবরে যারা আছে তারা মাহরুম। এই জন্য আপনি মূর্তি গানের জন্য আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করেন, ফাতিহা একটা দুরূদ, এটা পড়লে এটা আল্লাহ তাআলা কিরামান কাতিবিন ফেরেশতারা নিয়ে আল্লাহর কাছে দেখাবে যে অমুকে অমুকের নিয়তে দোয়া করছে। আল্লাহ যদি ভালো মনে করেন তো ওটা আল্লাহ তাআলা তার আমলনামায় ট্রান্সফার করে দেবেন। কিভাবে করবেন সেটা আপনার আমার জানার প্রয়োজন নেই। আল্লাহ বলছেন করো, এটা করলে আল্লাহ বাপ মায়ের আমলনামায় এটা ট্রান্সফার করে দিবেন যদি আল্লাহ মঞ্জুর করেন। যদি সে মোমেন হয় তাহলে তার আমলনামায় সন্তানের দোয়া ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, আল্লাহ রাসূল বলেছেন যে মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়, কিন্তু 3টা আমল জারি থাকে। একটা হলো নেক সন্তানের দোয়া, আরেকটা হলো সদকায়ে জারিয়া, আরেকটা হলো ইলমুন ইয়ানতাফাউ বিহি। সে যদি কোনো ইলম রেখে যায় দুনিয়াতে, জ্ঞান, সেটার দ্বারা যদি মানুষ পৃথিবীতে উপকৃত হয় তো এই ইলমটা যারা ব্যবহার করলো এটার সবও সে পাবে। সদকায়ে জারিয়া মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, বিভিন্ন জায়গায় জনকল্যাণমূলক কাজে যারা অর্থ ব্যয় করে এটা সদকায়ে জারিয়া। সন্তানের দোয়া আল্লাহ তো শিখেই দিয়েছেন, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া করার জন্য আল্লাহ বলছেন কোরআনে, আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইকা, তুমি আমার শুকরিয়া আদায় করো, তোমার পিতামাতার শুকর আদায় করো। কিন্তু আল্লাহ যখন বলছেন তিনি কবুল করবেন বলেই তো বলেছেন। কাজে এই জন্য এই কবরে যারা তারা কিন্তু মাহরুম। তাহলে এটা আপনাকে বুঝতে হবে মাহরুম কারা কারা। তাহলে কবরে যারা আসে তারাও মাহরুম। তাদের যদি আপনি দোয়া করেন, আল্লাহর কাছে বলেন। এমনও হতে পারে যে আমাদের বাপ মার কারো আমলনামায় নেক কম আছে, কিন্তু আমরা প্রতিদিন 5 বার কবর জিয়ারতের সময় ফাতিহা, ইখলাস, দুরূদ এটা পাঠাতে পাঠাতে তাদের আমলনামার নেকের অংশটা ভারী হয়ে যেতে পারে। তখন আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে সিজিন থেকে ইলিনে ট্রান্সফার করতে পারেন। এগুলি কি আল্লাহর জন্য কোনো কষ্টকর ব্যাপার? কাজে এই জন্য আল্লাহ কি বলেছেন সেইটা বোঝা হলো আমাদের জন্য বড় কথা। তাহলে আল্লাহ বলছেন তাদের সম্পত্তিটা নির্ধারিত একটা অংশ সায়েল এবং মাহরুমের জন্য। এই মাহরুমের জন্য আপনি এতিম মিসকিনকে খাবার দেন। আপনার শহরে বসবাস করেন, তো জটিল, কিন্তু আমরা গ্রামে বসবাস করেছি। আমি দেখেছি আমার মা শুক্রবার দিন 1-1 কেজি চাউল একটু বেশি পাক করতো। শুক্রবার দিন যত ভিক্ষুক আসবে যেন ওরা ভাত চাইলে যেন ওদের কাছে একটু ভাত দেওয়া যায়। এরকম হয়তো আপনাদেরও মা যারা মুরব্বীরা জেনে দেখেন, গ্রামে বসবাস করছে যারা, তারা এরকম করছে যে শুক্রবার দিন 1 কেজি চাউল বেশি পাক করো, ফকির মিসকিন আসবে তাদেরকে যেন অন্তত ফিরিয়ে দিতে না হয়। তো এই যে চিন্তা ভাবনা মানুষের, এটা কিন্তু বিরাট ব্যাপার। যে আমার পিতামাতা আত্মীয় স্বজন কবরে আসে, তাদের জন্য আমি কি করব? কবর জিয়ারত করে 5 ওয়াক্ত নামাজের পরে কবর জিয়ারত করে দোয়া করবেন, ফাতিহা, ইখলাস, দুরূদ এরপরে দোয়া করবেন। আর সম্ভব হলে তাদের জন্য দান খয়রাত করবেন, দুস্থ মানবতার সেবা করবেন। তাদের নিয়াতে যে আল্লাহ আপনি নিজের কোরবানি করার অতিরিক্ত কোরবানি করবেন, আপনি অতিরিক্ত নফল রোজা রাখবেন, অতিরিক্ত নফল নামাজ করবেন, আল্লাহর কাছে নিয়াত করে যে আল্লাহ আমার এই 2 রাকাত নফল নামাজের সব আপনি আমার মায়ের আমল নামায় জমা করে দেন। আল্লাহ যদি মঞ্জুর করে দিতে পারে। এরা হলো মাহরুম। এই সাইলে ওয়াল মাহরুম, 2টা কথা আল্লাহ বলছে। আল্লাহর কথা এমন যে একটা কথার ব্যাখ্যা আপনি কত শুনবেন, পুরায় না। তো সাইল যারা আপনার কাছে চাইতে পারছে, যারা চাইতে পারে তাদের কিন্তু অভাব নাই, তারা না খেয়ে মরে না। কিন্তু যারা চাইতে পারে না তারা কিন্তু না খেয়ে মরে বা না খেয়ে অনেক কষ্ট পায় তারা। কাজে এই জন্য এটা আপনাদের দেখার দায়িত্ব যে মাহরুম কারা সমাজে, তাদেরকে আপনি খোঁজ খবর নিয়ে আপনার যেটা নির্ধারিত দান এটা তাদেরকে দেন। এভাবে পশু পাখি যে আপনারা লালন করেন এরাও কিন্তু মাহরুম, এদের যেন কষ্ট না হয়। আপনি জ্ঞানী, আপনাকে প্রভু, এই পশু পাখিরা আপনি প্রভু, আপনি তাদের রব। প্রভু বোঝেন তো রব, যেমন আল্লাহ রব বা আমাদের রব। এই রব শব্দটা তো লালন পালনকারী, যারাই লালন পালন করে তারাই রব, এটা আল্লাহর সেবতী নাম। কিন্তু এই পশু পাখি পালন করলে সে ব্যাপারে আপনাকে কঠিনভাবে যত্নবান হতে হবে যে তাদের যেন কোনো প্রকার কষ্ট না হয়। কোন পাখিটা কেন ডাকে, মুরগিটা কেন চিৎকার করে, হাঁসটা কেন চিৎকার করছে, গরুটা কেন আমবাচ্ছে, কি কার কি সমস্যা, এটা আপনার বোঝার চেষ্টা করা উচিত। আর আমি দেখেছি দুর্ভাগ্যবশত
গাড়ি লোড করা গরুর গাড়ি, এখন উঁচু জায়গায় উঠতে হবে, রেল ক্রস করতে হবে। এখন গাড়োয়ান গাড়িকে জোরে জোরে পিটায় আর গরুকে মারে, জোরে জোরে পিটায়। কিন্তু সে চিন্তা করে না যে এইখানে গরুটা আমার পার্শ্বে আমি নাই না, আমিও চাকাতে ধাক্কা দেই। আমি দুঃখের সহিত বলছি, এরকম কোনো মাসে আমি নিজেও গাড়ির চাক্কা ঠেলেছি, আমার কষ্ট লাগছে যে আরে এই গরুটা পারছে না আর ওকে পিটান মারছে জোরে জোরে। তো এই মালিক গরুকে তোমার কেউ বাধ্য করে দিল? এই গরু যদি তোমার অবাধ্য হইতো তুমি তাকে পারতাও তাকে এরকম নিজেরই কাজে লাগাতে? কখনোই না। এগুলো আল্লাহ আমাদের জন্য বাধ্য করে দিয়েছেন। সাক্ষার মানে তাসখির করে দেওয়া, তোমাদের জন্য বাধ্য করে দেওয়া। কাজে এই জন্য পশু, আমরা গ্রামে বসবাস করছি, গ্রামে বড় হয়েছি, অনেক সময় দেখা যাচ্ছে গরুটা লাঙল টানতে টানতে মাঠে শুয়ে পড়ছে, উঠতে পারে না। এখন কি যে কষ্টে শুয়ে পড়ছে ও তো বলতে পারছে না। তখন গরুর মালিক কী করে জানেন? এই যে বদনা আসে না, এই বদনায় পানি ধোয়াইলে এত বদনার নাল দেওয়া নাকের মধ্যে পানি ঢুকাই দেয়। শালার গরু তুমি শুইছো কেন? এই দৃশ্য আমার চোখে দেখে। কাজে এই জন্য আপনারা সতর্ক হন। এরা মাহরুম, সাইলে অল মাহরুম, সাইল এবং মাহরুম যারা, তাদের প্রতি আপনার দৃষ্টি থাকতে হবে। আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, ক্ষমতা দিয়েছে, আপনি কন্ট্রোল করতে পারেন। আপনাকে কেউ বাইন্ধে পালে না, কিন্তু আপনি সবাইকে বাইন্ধে পালতেছেন। কাজে এই জন্য এই সাইল আল মাহরুম কথাটা আল্লাহ বলছেন, এ ব্যাপারে আপনারা যথেষ্ট যত্নবান হবেন, প্রতিটি ক্ষেত্রে লক্ষ্য রাখবেন। আল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, এবং যারা সত্য বলে স্বীকার করে বিচারের দিনকে, যে বিচারের দিন বিচার হবে, এই দিনটাকে যারা সত্য মনে করে তারা মোমেন। ইল্লাল মুসাল্লিন, যে বলা হয়েছে এই মুসল্লিদের এটা বৈশিষ্ট্য। আল্লাযীনা মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, এবং যারা রবের শাস্তি থেকে ভয় করে যে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন, কাজে এই জন্য আমরা যেন কোনো প্রকার জুলুম, অত্যাচার, সীমা লঙ্ঘন আমরা না করি। যারা তা রবের আযাবকে যারা ভয় করে, ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন, নিশ্চয়ই তাদের রবের শাস্তি এমন একটা বিষয় যে যার থেকে নিজেকে নিরাপদ মনে করা উচিত না। আল্লাহর শাস্তি থেকে কেউ নিজেকে নিরাপদ যেন মনে না করে, এটা আল্লাহ বলছেন। তুমি সতর্ক হও।